চট্টগ্রামে কোরবানির পশুর চামড়ার বাজারে দশ নেমেছে। বিক্রির কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকায় লাখ টাকার চামড়া রাস্তায় ফেলে রেখে চলে গেছেন অনেক ব্যবসায়ী ও সংগ্রহকারীরা। আমি মোহরা কালুঘাট থেকে আসছি চামড়া নিয়ে। বহদ্দারাটো অনেক চামড়া বরাদ্দ হয়ে ফেলে ডাস্টবিনে পড়ে রয়েছে। এখন পুরো মোরদপুর আঁতুর ডিপো আসে দেখতেছি এখানে কেউ মুড়াচ্ছেও না। এখন আমিও এখানে রেখে চলে যাচ্ছি। 300 থেকে 400 500 এরকম করে চামড়া কিনছে আর কি। এখন সরকার একটা নির্ধারিত দাম দিচ্ছে কত 1100 থেকে 1300 টাকা মধ্যে নিম্ন মস্তর আর কি। এখন আমরা আসি এখানে আসি সেই দামটা পাচ্ছি না। এখানে আসি দেখছি 200 টাকা 300 টাকা 400 টাকা এরকম চলতেছে। এরকম দামটা আমরা লোকসান হবে, অনেক কিছু হবে। এখন 300-400 টাকা বলতেছে, আমরা প্রায় 300 থেকে 400 চামড়া আমাদের কাছে আছে আর কি। আমরা প্রায় 350 থেকে 400 চামড়া আমরা নিয়ে আসছিলাম। এখানের যারা ট্যানারি আছেন তাদের সিন্ডিকেটে যেটা সরকার থেকে যেটা রেট দেওয়া হয়েছিল 1100 1150 টাকা করে, এখানে আনার পর দেখতেছি 70% কম। তারা 300 350 400 টাকার বেশি রেট উঠতেছে না। আমরা যারা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি, প্রত্যেক বছরে যে চামড়া বিজনেস করি, ঠিক আছে, সেক্ষেত্রে গত বছরে সেম একটা হয়েছে সিন্ডিকেট, এবছরও সেম একটা সিন্ডিকেটভাবে চলতেছে। ঈদের দিন রাত থেকে সকাল পর্যন্ত নগরীর চকবাজার, বাদামতলী, হালিশহর, কর্ণফুলী ও বাইজিৎ সহ বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে গরু ও ছাগলের অগণিত চামড়ার রাস্তার পাশে স্তূপ করে ফেলে রাখা হয়েছে। এইসব চামড়া থেকেই প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, আর দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন মধ্যস্থ ভোগীদের দুরাত্ম মৌসুমি ব্যবসায়ীদের অনিয়ম এবং যথাযথ সংরক্ষণের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়ার আড়তদার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, লবণের দাম কমায় চামড়া কেনা ও সংরক্ষণে আমাদের সুবিধা হয়েছে, তবে বাজারে সুবিধা থাকা সত্ত্বেও মৌসুমি ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পায়নি। যদি আমাদের বাংলাদেশ চট্টগ্রামে আরও যদি 210টা ট্যানারি হইতো, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করবো অন্ততপক্ষে শিল্পপতিকে উৎসাহিত করি। আর 210টা যদি ট্যানারিতে চট্টগ্রামে হয়, তাহলে মানে আমাদের সামরা যে দুর্যোগটা যাইতেছে, এই দুর্যোগ থাকতো না। আমরা আগের মধ্যে উজ্জীবিত হতো, সঞ্চল হতাম। যে সময় 10-20-30 বছর আগে আমরা ওই সময় সস্তায় যে সোলের বস্তা ছিল 500 টাকা, সোলের বস্তা ছিল 500 টাকা, ওই সময় আমরা 50 টাকা সামরাতে লাভ করতে পারছি, লোকসান যায় নাই। কিন্তু এখন সোলের বস্তা 4,500 টাকা, কিন্তু এখন 50 টাকাও লাভ করতে পারি না। আরও 2-5 বছর পর্যন্ত লোকসান খাইতে শেষ। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, ফেলে রাখা চামড়া রাস্তার পাশে বিক্রিতে মুখ তুবড়ে পড়েছে বাজার। আব্দুল আজিজ মুন্না, 24 হিস্ট্রি, চট্টগ্রাম।